চিকেনের জন্য কড়াই তেল দিয়ে দিয়েছি, কড়ার তেল গরম হয়ে গেছে। এবার দিয়ে দেবো আলু। আলুগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। মশলা দারচিনি এলাচ গোটা দিয়ে দেবো, তেজপাতা, চিড়ে রাখা পেঁয়াজ। পেঁয়াজগুলোকে লাল লাল করে ভেজে নেব। পেঁয়াজ লাল লাল করে ভাজা হয়ে গেছে, একসাথে আমি দিয়ে দেব আদা রসুন আর কাঁচা লঙ্কা আর গোলমরিচের গুঁড়ো। এবার এটাকে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেওয়ার পরে দিয়ে দেবো স্বাদ মতো লবণ, হলুদের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো আর পরিমাণ মতো জিরে ধনে গুঁড়ো দিয়ে এটাকে ভালো করে নাড়াবো। এর মধ্যে করার জন্য একটু সামান্য জল। মশলাটা ভালো হয়ে গেছে, দিয়ে দেবো মাংস, কষিয়ে নেব। চিকেনটা তেল ছেড়ে দিয়েছে, দেখুন কষা কষা হয়ে গেছে। এর মধ্যে দিয়ে দেবো একটু পরিমাণে লেবু রস, ভেজে রাখা আলু, এটাকে ভালো করে কষিয়ে নেব আলু আর মাংস। আবার ভালো করে কষিয়ে সব পুরো রেডি, একদম আলু চিকেন পুরো কষা রেডি। এবার দিয়ে দেবো পরিমাণ মতো জল। চিকেনটা যেহেতু কষা কষা হবে তাই সিদ্ধ হওয়ার মতো জলটা দেব। হয়ে গেছে। এবার গরম মশলা, আমার মাংস রেডি, দেখুন কেমন হয়েছে। খেতে অবশ্যই ভালো লাগবে, দেখতে ভালো লাগছে। আমার এই চিকেন যদি ভালো লেগে থাকে আপনারা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আর আপনারাও ভালো থাকবেন আর আমাদের পাশে থাকবেন।